কার্ড থুবুকে এত কার্ড দিয়ে যারা পিসি বিট করে তাদের বাজেট মিনিমাম হওয়া উচিত 5 লাখ টাকা। দাম কোনোভাবে বাড়বে না। আমার এই ভিডিও দেখে যদি আপনারা কেউ আসেন আমাদের শপে, দাম বাড়বে না। আমাদের কাছে সকল ধরনের গ্রাফিক্স কার্ড অ্যাভেলেবেল আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমার পিছনে গ্রাফিক্স কার্ড। প্রথমেই বলে নিই, এটা কোনো টেকনিক্যাল রিভিউ না, এটা হলো জাস্ট খালি আমাদের কাছে কি স্টক আছে সেটা আপনাদের কাছে শেয়ার করার। প্রথমে যে কার্ডটা আপনাকে দেখাচ্ছে সেটা হলো MSI ব্র্যান্ডের RTX 3050 DDR6 এর 6GB কার্ডটি। এই কার্ডটি মূলত প্রাইমারি লেভেলের যাদের বাজেট 80-70-এর মতোর বাজেট, তারা এই গ্রাফিক্স কার্ড দিয়ে 5600 বা 5500 প্রসেসর দিয়ে এই গ্রাফিক্স কার্ড দিয়ে মানে পিসি বিল্ড করে। এটা হচ্ছে MSI এর RTX 5050 DDR6 এর 8GB গ্রাফিক্স কার্ডটি। এটা 2 ফ্যানের একটি কার্ড। মূলত যাদের 1 লাখ টাকার ভিতরে বাজেট থাকে তারা এই কার্ড দিয়ে পিসি বিল্ড করে। আপনারা যারা এই কার্ডটা নিতে চান আপনারা ইনবক্স করেন বা কমেন্ট করে জানান। এখন যে দুইটা কার্ড দেখাচ্ছি সেই দুইটা কার্ড হলো RTX 5060 8GB কার্ড। এটা গিগাবাইটের, এটা জোটাকের। তো এই কার্ড দিয়ে যারা বিল্ড করতে চান তারা কমেন্ট করেন, দামটা আমি পরে বলতেছি। আমার কাছে 5060 দুইটা TI কার্ড আছে 8GB ভেরিয়েন্টের, MSI একটা আর একটা জোটাকের। এই কার্ড দিয়ে যারা পিসি বিল্ড করতে চান তারা আমাদেরকে ইনবক্স করেন। আমরা 5060 8GBর OC এডিশন পেলাম আর 5060 TI এডিশন পেলাম। যাদের TI দরকার TI নেবেন, যাদের এমনি নন TI দরকার নেই, TI নিতে গেলে 7-8 হাজার টাকা, এমনি 8,000 টাকার মতন বেশি আসে। TI এর আর একটা ভেরিয়েন্ট আছে, সেটা কিন্তু 16GB, সেই কার্ডটা হচ্ছে পিএনওয়ের। যারা এটা দিয়ে বিল্ড করতে চান 16GB TI কার্ড দিয়ে তারা কমেন্ট করে জানান। গেল এ হলো 5060 সেগমেন্ট। এবার আপনাদের দেখাবো হলো 5070 কি আছে। এখন আমার হাতে যে কার্ডটা আছে এটা হচ্ছে MSI RTX 5070 Shadow 2X 16GB কার্ডটি। এই কার্ড দিয়ে যারা পিসি বিল্ড করতে চান কমেন্ট করেন। এবং টোটাল কিন্তু ইউসিসির প্রোডাক্ট, আমরা কিন্তু নন চ্যানেলের কোনো প্রোডাক্ট আনি না। আমার হাতে আরও একটি 5070 কার্ড রয়েছে, এটা অবশ্য জোটাক ব্র্যান্ডের। এটার আবার দুইটা এডিশন হয়, একটা হচ্ছে টুইনেস আর একটা হলো সলিডটার ভিতরে একটু 8GB থাকে আর 3টা ফ্যান। আর এছাড়া আর কোনো পার্থক্য আমি দেখি না। যারা ফ্যান নিয়ে খুব মানে কনসিয়াস, সেই ক্ষেত্রে আপনারা 3 ফ্যানেরটা নিতে পারেন। 3 ফ্যানের দামটা হয়তো বা 5-6 হাজার টাকা বেশি আসতে পারে। তো আমাদের স্টকের 2 ফ্যানেরটা আছে, যদি 3 ফ্যানেরটা নিতে চান তাও দেওয়া যাবে। 5070 12GB ভেরিয়েন্ট, এটা জোটাক ব্র্যান্ডের। আমাদের কাছে কিন্তু TI এর একটা কার্ড আছে, সেটা হলো বলতে পারেন একটা খাসির কলিজা। আর সবসময় পাওয়া যায় না, কারণ আসুসের প্রাইম সিস্ট অ্যাভেলেবেল থাকে কিন্তু টাপ রক এগুলো অ্যাভেলেবেল থাকে না। আসুস টাপ গেমিংয়ের RTX 5070 TI OC 16GB এই কার্ডটি। এইটা আসলে নর্মাল পোলাপান ইউজ করে না, একটু পশ যারা একটু চুজি হয়, একটু স্পেশাল এডিশন নিতে চায়। অনেকেই মনে করে 5070 TI চিপসেটই আমার কাছে আনাপ, তাদের জন্য আবার এই কার্ডটা না। এবং এটা নিতে গেলেও টাপ যেহেতু একটু এক্সট্রা পে করতে হবে, যাদের বাজেটে আছে তারা এই কার্ডটা নেবেন। আমাদের কাছে 5070 দুইটা স্টক ছিল, একটা TI আর একটা হচ্ছে নন TI, একটা জোটাক ব্র্যান্ডের আর একটা হলো আসুস ব্র্যান্ডের। কার্ড থুবুকে এত কার্ড থাকার কোনো জায়গা আছে? এখন যে কার্ডগুলো দেখাবো সেইগুলো আবার একটু এলিট। আমি এখন যাবো হলো 5080 সেগমেন্টে। আমাদের কাছে 5080 কার্ড হিসেবে আছে জোটাক গেমিং RTX 5080 16GB এই কার্ডটি। আর যারা অ্যাফোর্ড করতে পারবেন তারা এটা নেবেন, অনেক বড় বিল্ডের ক্ষেত্রে এই ধরনের কার্ড ইউজ হয়। এই কার্ড দিয়ে যারা পিসি বিল্ড করে তাদের বাজেট মিনিমাম হওয়া উচিত 5 লাখ টাকা। ওই 60-60ভাবে করলে হবে না। আচ্ছা, 5080 কিন্তু আরও একটি কার্ড রয়েছে MSI ব্র্যান্ডের ইনস্পিয়ার সিরিজ 3X 3 ফ্যানের একটি কার্ড। MSI জোটাক নিয়ে কোনো কমপ্লেন নাই, এটা বলতে পারেন একদম ফার্স্ট চয়েসই বলতে পারেন। দেখ 5080 আমরা কি পারলাম, প্রথমে জোটাক একটা দিলাম আর একটা হলো MSI আরও একটা কার্ড আছে আমাদের কাছে। ভাই এইসব কার্ড ধরলে আলাদা একটা ফিল আছে, এই ফিলটা নিতে হলে আবার টাকাও লাগবে। তো 5080 আরও একটি কার্ড আছে, সেটা আসুস প্রাইমের 5080 16GB OC কার্ড। যারা অ্যাফোর্ড করতে পারবেন তারা নিয়ে নেবেন। আরও একটি কার্ড আছে বস
পিএনআই কিন্তু ইদানিং খুব মার্কেটটারে ভালোভাবে ধরতেছে। এটা হচ্ছে 5080 16GB ভেরিয়েন্টের পিএনআই এটি কার্ড। 5080 4টা কার্ড আছে আমাদের স্টকে। দাম কোনোভাবে বাড়বে না। আমার এই ভিডিও দেখে যদি আপনারা কেউ আসেন আমাদের শপে, দাম বাড়বে না। তো 5090টা আসলে কি এখন স্টকে নাই, আপকামিং যতদিনে আপনারা এই ভিডিওটা দেখবেন ততদিনে দেখা গেলো আমাদের স্টক ইন হয়ে যেতে পারে। আসার সাথে সাথে আমরা আপডেট জানায় রাখবো। তো এই গেল আমাদের আরটিএক্স সিরিজ, এইগুলো আমাদের আরটিএক্স সিরিজ। এবার আমি এএমডির কিছু কার্ড দেখাবো। এএমডি যে কার্ডটা প্রথমে দেখাবো, আসুস ব্র্যান্ডের এএমডি রেডনের 9060 XT কার্ডটি 16GB এই ভেরিয়েন্টের, এবং কার্ডটার কিন্তু হেভি জনপ্রিয়তা রয়েছে। তো যারা এএমডি বিল্ড করেন, বলেন যে আমি এএমডি বিল্ড করছি, এএমডি গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ড নিব, অথবা আমি এরকম অনেকের ভিতরে থিঙ্কিং থাকে যে আমি ইন্টেল দিয়ে পিসি বিল্ড করছি, আমার গ্রাফিক্সটা এএমডি থাকুক। এই থিঙ্কিংয়ে যারা নেবেন তারা নিতে পারেন। মূল কথা হচ্ছে আমরা দেখাচ্ছি আমাদের কাছে কোন কোন গ্রাফিক্স কার্ড আছে, তা তো সবই রাখতে হয়। তো এরকম এএমডি 16GB আরও একটি কার্ড আছে, সেটা হচ্ছে শ্যাপিয়ার ব্র্যান্ডের 9060 XT। এই গেল 16GB ভেরিয়েন্টের দুইটা। এবার আসতেছি একটু এলিট, একই জিনিস, এই দুইটার একই জিনিস, আসুস প্রাইম 9060 XT 16GB ওসি ভেরিয়েন্টটি। যারা এই কার্ড দিয়ে যারা পিসি বিল্ড করবেন, যারা করতে চান, তারা আমাদের ইনবক্স করুন। সর্বশেষ আমার একটা ফেভারিট কার্ড, শ্যাপিয়ার ব্র্যান্ডের 9070 XT 16GB এই কার্ড। প্রথমে দেখালাম আপনাদেরকে 3050 40 সিরিজ দেখাইতে পারি না, কেন ওটা নাই, ওটা অল্প দিনের জন্য ছিল। তারপর দেখালাম 5050, তারপরে দেখালাম 5070 টিআই, ওসি, নন ওসি, 5080 এমডি রেডনের। মূল কথা হচ্ছে আমাদের কাছে সকল ধরনের গ্রাফিক্স কার্ড অ্যাভেলেবেল আছে। এখন হচ্ছে মূলত দামটা কত। দেখেন এইটা এখন জুন মাস জুলাই মাস, তো এই ভিডিওটা কেউ সেপ্টেম্বরে দেখবে, এই ভিডিওটা কেউ আগস্টে দেখবে, এই ভিডিওটা কেউ ডিসেম্বরও দেখতে পারে। তো আমার কথা হচ্ছে এরকম, প্রতিনিয়ত এটা শেয়ার বাজারের মতন দাম আপ ডাউন করে। আপনি যখন এই ভিডিওটা দেখবেন আর আপনি যদি নেওয়ার সিদ্ধান্ত নেন, অবশ্যই আমরা তখনকার দামে নেব, সেটা 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক। তাহলে আমি প্রথমে এই কার্ডটা দেখাই। এই কার্ডটার দাম এখন রয়েছে হলো 39,500 টাকা। এটা তো সেপ্টেম্বর অক্টোবর নাও থাকতে পারে, তাই না? তো এইরকমই আপনারা ভিডিওটা যখনই দেখবেন তখনই আমাদের কাছে যোগাযোগ করলে ওই সময়ের যে দাম, সেই দামটা আমরা সেই দামেই নিব, কমেই নেব। এটা আপনাদের ইনশিওরিটি দিতে পারি, কারণ এর আগে আমাদের এই পেজে দেখবেন আমরা গ্রাফিক্স কার্ড নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো আমরা ভিডিও বানাইছি হচ্ছে হলো 25 সালে, আমার এপ্রিল মাসে এসে এই দামের 2টা প্রোডাক্ট দেন। তো আসলে তো দাম তো কম বেশি হয়, তো এই জন্য এই টেকনিক্যালি এবার দামটা বললাম না। আপনি যদি শুধু গ্রাফিক্স কার্ড নেন তাহলে আপনার দামটা একটু বেশি হবে, কিন্তু অনলাইন প্রাইসের থেকে বেশি হবে না, সেটা যেই মাসেই আপনি দেখেন না কেন। আর দ্বিতীয় দাম যেটা, সেটা হচ্ছে আপনি যদি পিসির সাথে বিল্ড করেন, সম্পূর্ণ পিসি যদি নেন, তাহলে কিন্তু একটা বিরাট ছাড় থাকবে। আপনি যে সময় দেখেন সেই সময়ের অনলাইন প্রাইস থেকে দাম কমে থাকবে। আমি যতটুকু পারছি আমাদের স্টক সম্পর্কে ধারণা দেওয়ার, আমি সেটুকু আপনাদের দিয়েছি। আমি জানি আমার কাছে অনেক কার্ডই নেই। আমাদের শপের ঠিকানা, আপনারা সরাসরি খুলনা শিববাড়ি মোড়ে আসবেন। খুলনা শিববাড়ি মোড়ে এসে হোটেল টাইগার গার্ডেনের পাশে আসবেন। জীবন বীমা অফিসের ঠিক অপোজিটের যে বিল্ডিংটা, স্মার্ট প্লাজার ঠিক 2য় তলায় আমাদের MA কম্পিউটার্স। আজকের ভিডিওটা এতটুকুই। যেখানে থাকবেন ভালো কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।